প্রথম মাকাবে গ্রন্থ থেকে পাঠ 12 অধ্যায়। রোমেও স্পার্টায় জোনাথনের দূত প্রেরণ। চারদিকের পরিস্থিতি অনুকূল দেখে জোনাথন কয়েকজন প্রতিনিধিকে বেছে নিয়ে রোমীয়দের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক নতুন করে গড়ে তোলার জন্যে আরো দৃঢ় করে তোলার জন্য রোমে তাদের পাঠালেন। স্পার্টায় ও অন্য জায়গাতেও তিনি একই মর্মে পত্র পাঠালেন। প্রতিনিধিরা রোমে পাড়ি দিলেন। সেখানে অধিসদে উপস্থিত হয়ে তারা এই কথা বললেন, মহাযাজক জোনাথন এবং ইহুদি জাতির মানুষেরা এখানে আমাদের পাঠিয়েছেন, যাতে তাদের সঙ্গে আপনাদের যে রকম বন্ধুত্বের সম্পর্ক আর মৈত্রীর সন্ধি ছিল তেমনটি যেন এখন নতুন করে স্থাপন করা হয়। রোমীয় কর্তৃপক্ষ এখন প্রতিটি জায়গার লোকদের উদ্দেশ্যে লেখা এমন সব পত্র তাদের দিলেন যাতে তাদের নিরাপদে জুদিয়ায় ফিরে যাবার সব ব্যবস্থা করা হয়। জোনাথন স্পার্টার মানুষদের কাছে যে পত্রটি পাঠিয়েছিলেন তার প্রতিলিপি হলো এই। মহাযাজক জোনাথন এই জাতির প্রবীণ পরিষদের সদস্যেরা, যাজকেরা এবং ইহুদি জনগণের বাকি সবাই আমরা সকলেই এই পত্র লিখছি তাদের ভাতৃপ্রতিম স্পার্টাবাসীদের কাছে। তাদের আমরা প্রীতি সম্ভাষণ জানাচ্ছি। অতীতকালে আরিয়াস নামে আপনাদের এক রাজার পক্ষ থেকে মহাযাজক আনিয়াসের কাছে একটি পত্র পাঠানো হয়েছিল। সেই পত্রে এই কথা বলা হয়েছিল যে সম্পর্কে আপনারা আমাদের ভাই। নিচে রাখা সেই পত্রটির প্রতিলিপিতে তো সেই একই কথা লেখা রয়েছে। অনিয়াস তখন এখানে প্রেরিত দূতকে সসম্মানে অভ্যর্থনা করেছিলেন। তিনি যে পত্রটি তখন গ্রহণ করেছিলেন তাতে মৈত্রীর সন্ধি আর বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের স্পষ্ট প্রস্তাব ছিল। আমাদের অবশ্য তেমন সন্ধির বিশেষ প্রয়োজন নেই, কেননা আমাদের হাতে যে পবিত্র গ্রন্থগুলি রয়েছে সেই গ্রন্থগুলিই তো আমাদের মানসিক শক্তির উৎস। তবুও আপনাদের সঙ্গে সেই ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সম্পর্ক নতুন করে গড়ে তোলার চেষ্টায় আমরা এখন আপনাদের কাছে লোক পাঠাচ্ছি। আমরা আপনাদের পর হয়ে যাব এমনটি আমরা তো চাই না। আপনারা সেই পত্রটি পাঠানোর পর থেকে অনেকগুলি বছর কেটেই তো গেছে। প্রতিটি উপলক্ষে আমাদের পালা পর্বণে আর উপযোগী অন্যান্য দিনগুলিতে আমরা যখনই যজ্ঞ উৎসর্গ করি বা প্রার্থনা করি তখনই আমরা তো সর্বদাই আপনাদের কথা মনে রাখি, যেমনটি ভাতৃজনদের মনে রাখা উচিত, মনে রাখা সমীচীন। আপনাদের সুখ্যাতির কথা শুনে আমরা খুবই আনন্দ বোধ করি। আমাদের নিজেদের কিন্তু চারদিক থেকে বহু দুঃখ ক্লেশ, বহু যুদ্ধের চাপ ভোগ করতে হয়েছে। চারপাশের রাজারা তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ওসব যুদ্ধের ব্যাপারে আমরা অবশ্য কাউকে বিরক্ত করতে চাই না, আপনাদেরও নয়, আপনাদের অন্যান্য মিত্রজন বা বন্ধুদেরও নয়। আমরা তো স্বর্গে বিরাজমান যিনি তার সহায়তা পেয়েই থাকি, আর তাই শত্রুদের হাত থেকে উদ্ধার পেয়েছি আমরা। আমাদের শত্রুদের মাথা তো হেট করেই দেওয়া হয়েছে। আমরা এখন আন্তিয়োকের পুত্র নুমিয়াসকে এবং জোসনের পুত্র আন্তিপাতেরকে বেছে নিয়ে রোমীয়দের কাছে পাঠিয়েছি, যাতে তাদের সঙ্গে আগে আমাদের যে বন্ধুত্বের সম্পর্ক আর মৈত্রীর সন্ধি ছিল তার যেন নতুন করে স্থাপিত হয়। নুমিনিয়াসকে আর আন্তিপাতের আমরা এই নির্দেশ দিয়েছি যে তারা যেন আপনাদের কাছেও যান। তারা যেন আপনাদের প্রীতি সম্ভাষণ জানান এবং আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক নতুন করে গড়ে তোলার ব্যাপারে আমরা এই পত্রটি লিখেছি তা যেন আপনাদের হাতে তুলে দেন। এর একটি উত্তর পাঠালে আমরা অবশ্যই বাধিত হব। অনিয়াসকে যে পত্রটি পাঠানো হয়েছিল তার প্রতিলিপি হলো এই। আমি স্পার্টার মানুষদের রাজা আরিয়াস এই পত্র লিখছি মহাযাজক আনানিয়াসের কাছে। তাকে আমি প্রতি সম্ভাষণ জানাচ্ছি। স্পার্টার মানুষদের ও ইহুদিদের সম্বন্ধে লেখা একটি লিপিতে এই কথা পাওয়া গেছে যে তারা নাকি পরস্পরের ভাই, সবাই আব্রাহাম বংশের মানুষ।
কথাটা জানতে পেরেছি যখন। আপনাদের কুশল সংবাদ আপনারা যদি এখন লিখে জানান তাহলে খুবই ভালো হয়। আপনাদের কাছে আমাদের এইটুকু বলার আছে যে আপনাদের গবাদি পশু, আপনাদের সবকিছু যেমন আমাদের গবাদি পশু আমাদের সবকিছু তেমনি আপনাদেরই। তাই আমরা আমাদের দূতদের এই নির্দেশ দিয়েছি যে তারা যেন এই কথা আপনাদের জানিয়ে দেয়। জোনাথন একদিন এই খবর পেলেন যে দেমেত্রিয়াসের সেনা নায়কেরা আগের চেয়ে বড় একটি বাহিনী সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে আবার ফিরে আসছেন। তিনি তখন জেরুসালেম থেকে রওনা হয়ে হামাত এলাকায় গিয়ে তাদের মুখোমুখি হলেন। তাদের তিনি নিজের দেশে পা দেবার সময়টুকুও দিলেন না। তিনি তাদের সেনা ছাউনিতে একদল গুপ্তচরকে পাঠালেন। ফিরে এসে তারা তাকে এই কথা জানালো যে শত্রুরা নাকি রাতের বেলাতেই তার উপর চড়াও হবার ব্যবস্থা নিচ্ছে। সূর্য অস্ত যাবার পর জোনাথন নিজের সৈন্যদের নির্দেশ দিলেন যে সারা রাত ধরে জেগে থেকে তারা যেন সশস্ত্র অবস্থায় লড়াই করার জন্যে প্রস্তুতি হয়ে থাকে। তিনি সেনা ছাউনি থেকে খানিকটা এগিয়ে চারপাশে প্রহরী দল বসালেন। কিন্তু শত্রুরা যখন খবর পেল জোনাথন ও তার সৈন্যেরা লড়াই করার জন্য প্রস্তুত হয়ে আছে, তখন তারা ঘাবড়ে গেল। মনে মনে খুবই ভয় পেয়ে তারা নিজেদের সেনা ছাউনিতে এখানে ওখানে আগুন জ্বালালো। তারপর সেখান থেকে সরে পড়ল। জোনাথন ও তার সৈন্যেরা ভোরের আগে সেই কথা বুঝতে পারলেন না। তারা তো দেখতেই পাচ্ছিলেন সামনে নানা স্থানে আগুন জ্বলছে। জোনাথন শত্রুদের পেছনে ধাওয়া করলেন, কিন্তু তাদের ধরে ফেলতে পারলেন না, কেননা তার ততক্ষণে এলিউথেরোস নদী পার হয়ে গিয়েছিল। জোনাথন এবার অন্যদিকে সরে গিয়ে সেই আরবদের আক্রমণ করলেন যারা জাবাদীয় বলে পরিচিত। তিনি তাদের পরাজিত করলেন, তাদের সবকিছু লুট করে নিলেন। তারপর সেখান থেকে সেনা ছাউনি তুলে তিনি দামাস্কাসে চলে গেলেন। তিনি ওই গোটা প্রদেশটি পার হয়ে গেলেন। এদিকে সিমনও অভিযানে বেরিয়ে পড়লেন। আসকালোন ও তার কাছে সুরক্ষিত যত জায়গা পর্যন্ত গোটা অঞ্চলটি পেরিয়ে গেলেন তিনি। তারপর জাফার দিকে সরে গিয়ে জাফা দখল করে নিলেন। তিনি তো এই খবর পেয়েছিলেন যে সেখানকার অধিবাসীরা নিজেদের দুর্গ দেমেত্রিয়সের লোকদের হাতে তুলে দিতে চাইছে। দুর্গটি পাহারা দেবার জন্যে সেখানে একদল সৈন্যের স্থায়ী ঘাঁটি বসালেন তিনি। জেরুসালেমে ফিরে এসে জোনাথন জাতির প্রবীণদের একটি সভায় ডাকলেন। তাদের সঙ্গে তিনি স্থির করে ফেললেন জুদিয়ায় নানা দুর্গ গেঁথে তোলা হবে, জেরুসালেমের প্রকার বেষ্টনী আরও উঁচু করে তোলা হবে এবং কেল্লাকে নগরী থেকে বিচ্ছিন্ন করে দেবার জন্যে কেল্লা ও নগরীর মাঝখানে উঁচু একটি প্রাকার গড়ে তোলা হবে, যাতে কেল্লাটি একেবারে আলাদা হয়ে থাকে। আর এইভাবে কেল্লার লোকেরা যেন কোনো রকম কেনাবেচা করতে না পারে। সবাই তখন জড়ো হয়ে নগরটিকে নতুন করে গড়ে তোলার জন্যে এগিয়ে এলো। পূব দিকে গিরিখাদের উপরকার নগর প্রাকারের একটি অংশ তখন ধসে পড়া অবস্থায় ছিল। তাছাড়া যে পল্লীটি খাপেথানাথা বলে পরিচিত, সেখানকার প্রাকারটিও মেরামত করা হলো। এদিকে সিমন পশ্চিমের নিম্নতর ভূমিতে আদিদা নগরটিকে নতুন করে গড়ে তুললেন। এই নগরে তিনি শক্ত প্রাকার বেষ্টনী গড়ে তুললেন, আগল দেওয়া যত তরণদ্বার বসালেন। এদিকে ত্রিফোন তখন সুযোগ খুঁজছিলেন কি করে এশিয়ার রাজা হওয়া যায়, কি করে রাজা আন্তিওকোসকে শেষ করে ফেলে রাজমুকুট ধারণ করা যায়। পাছে জোনাথন তাকে এই ব্যাপারে বাধা দেন, তার বিরুদ্ধে যুদ্ধে নামেন। সেই ভয়ে তিনি তাকে ধরে ফেলে হত্যা করার পথ খুঁজছিলেন। তাই তিনি একদিন রওনা হয়ে বেতসানে এলেন। জোনাথন তখন নিজে অভিযানে বেরিয়ে বাছাই করা 40,000 যোদ্ধাকে সঙ্গে নিয়ে
ত্রিফোনের মুখোমুখি হবার জন্যে বেতছানা এসে উপস্থিত হলেন। ত্রিফোন যখন দেখলেন বিপুল এক বাহিনী সঙ্গে নিয়ে জোনাথন এসেছেন, তখন তিনি তার বিরুদ্ধে কোনো কিছু করতে ভয় পেলেন। তিনি বরং তাকে সসম্মানে অভ্যর্থনা করলেন। নিজের সমস্ত বন্ধুর সামনে জোনাথনের বহু প্রশংসা করলেন, তাকে নানা উপহার দিলেন এবং নিজের বন্ধুদের ও সৈন্যদের এই আদেশ দিলেন যে তারা যেমন তার নিজের কথা মেনে চলে, সেই মতোই যেন জোনাথনের কথাও মেনে চলে। তিনি জোনাথনকে বললেন, আপনি কেনই বা আপনার ওই সমস্ত সৈন্যদের এত কষ্ট দিয়েছেন? আমাদের মধ্যে যে কোনো যুদ্ধ হতে চলেছে তা তো নয়। আপনি বরং ওদের এখন নিজেদের ঘরে ফেরত পাঠিয়ে দিন। নিজের সঙ্গে থাকার মতো অবশ্য কিছু লোক বেছে নিন। তারপর আমার সঙ্গে তোলেমাইসে চলুন। আমি ওই শহরটা আর ওখানকার অন্যান্য দুর্গ, ওখানকার যত সৈন্যদল এবং সমস্ত রাজকর্মচারীদের আপনার হাতে তুলে দেব। তারপর আমি নিজে দেশে ফিরে যাব। আমি তো এই উদ্দেশ্যেই এখানে আছি। জোনাথন তাকে বিশ্বাস করলেন। তিনি যা করতে বলেছিলেন তাই করলেন। তিনি নিজের সৈন্যদের ফেরত পাঠালেন। তারা সেখান থেকে জুদিয়ায় ফিরে গেল। সঙ্গে তিনি শুধু 3000 সৈন্যকে রাখলেন। তার মধ্যে আবার 2000 সৈন্যকে গালিলিয়ায় রেখে দিলেন। বাকি 1000 তার সঙ্গে চলল। কিন্তু তিনি যখন তোলমাইসে এসে ঢুকলেন, তখন সেখানকার অধিবাসীরা নগর দ্বারগুলো বন্ধ করে দিল। তারা জোনাথনকে ধরে ফেলল এবং তার সঙ্গে যারা নগরে ঢুকেছিল তাদের সবাইকে তলোয়ারের কোপে মেরে ফেলল। ত্রিফোন এবার জোনাথনের সমস্ত সৈন্যকে বিলুপ্ত করার জন্য একদল সৈন্য এবং কিছু অশ্বারোহীকে গালিলিয়ায় মহা সমভূমিতেই পাঠিয়ে দিলেন। জোনাথন ও তার সঙ্গীদের যে ধরে ফেলা হয়েছে, শেষ করে ফেলা হয়েছে তা বুঝতে পেরে তার সৈন্যরা কিন্তু একে অন্যকে উৎসাহ দিয়ে সুসংহত বুঝ সাজিয়ে তখন লড়াই করবার জন্যে প্রস্তুত হয়ে এগিয়ে যেতে লাগল। যারা তাদের তাড়া করে আসছিল তারা তখন দেখতে পেল জোনাথনের সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লড়াই করবেই। তখন তারা ফিরে গেল। জোনাথনের সৈন্যরা সবাই নিরাপদে জুদিয়ায় এসে পৌঁছল। জোনাথন ও তার সঙ্গীদের কথা ভেবে তারা শোক পালন করতে লাগলো। তাদের মনে তখন দারুণ ভয়। এই সময়ে ইসরায়েলের সবাই মহাশোক পালন করতে লাগলো। এদিকে চারপাশের যত বিজাতির লোকেরা তাদের নিশ্চিহ্ন করে দেবার চেষ্টা করতে লাগলো। তারা তো বলছিল, এখন ওদের কোনো নায়ক নেই, সাহায্য করার মতো কেউই নেই, তাই এসো আমরা এখন তাদের আক্রমণ করি, সবার সামনে থেকে ওদের স্মৃতি পর্যন্তই মুছে ফেলি। পরমগীত গ্রন্থ থেকে পাঠ, অধ্যায় 6। সকল নারীর মধ্যে হে সুন্দরীতমা, তোমার প্রিয়তম গিয়েছে কোথায়? বলো, তোমার প্রিয়তম গেল কোন পথে? তাহলে তোমার সঙ্গে আমরাও যাব তার খোঁজে। আমার প্রিয়তম তো নেমে গেছে তার উপবনে, তার ওই সুগন্ধি মশলা চাষের 2 ফালি জমিতে। সে তো গেছে উপবনে আনন্দ সন্ধানে, লিলি ফুলেরই সন্ধানে। আমি তো আমার প্রিয়তমের, আর আমার প্রিয়তম তো আমারই। লিলি ফুল ফোটে যে প্রান্তরে, সেই তো চারণভূমি তার। তির্সার মতোই সুন্দরী তুমি, ওগো প্রেয়সী আমার। জেরুসালেমেরই মতো রূপময়ী তুমি, পতাকাবাহী সৈন্যদলের মতো। তুমি তো সমীহ, জাগাও প্রাণে। ওগো ফিরিয়ে নাও দৃষ্টি তোমার। ও চোখের চাহনিতে সম্মোহিত হয়ে যাচ্ছি আমি। তোমার ওই মাথায় খোলা চুল যেন ছাগের একটি পাল, লাফিয়ে লাফিয়ে নামছে গিরিলাল পর্বত চূড়া থেকে। তোমার ওই দাঁতগুলি যেন বা এক পাল ভেরি, স্নান সেরে জল থেকে উঠে আসছে যারা। সব কটি জোর বাঁধা, কোনো একটিও একা নয়। ওড়নার আড়ালে থাকা তোমার ওই গাল দুটি যেন 2টি আধখানা ডালিমেরই মতো। রানী আছে 60 জন, উপরানী 80 জন, আর আছে অসংখ্য তরুণী।
কিন্তু আমার কপতি পরমা আমার শুধু আছে একজন। তার মায়ের দৃষ্টি সে তো নিরুপমা, তার জননীর সে তো নয়নের মণি। তাকে দেখে যুবতীরা ধন্য বলে থাকে। যত রানী উপরানী তার প্রশংসাই করে। আহা, কে এই নারী, উষার মতোই যার আবির্ভাব, যে চন্দ্রের মতো রূপময়ী, সূর্যেরই মতো দীপ্তিময়ী, যে সমীহ জাগায় প্রাণে পতাকাবাহী সৈন্যদলেরই মতো। আমি তো নেমে গেলাম আখরোট গাছের উপবনে, উপত্যকার বুকে নবনীত চারাগুলি দেখতে গেলাম। আঙুরের গাছে কুড়ি ধরল কিনা, ডালিমের গাছে ফুল ফুটল কিনা দেখতে গেলাম। আমার অজান্তেই আমার মনের ইচ্ছা কখন আমায় যেন চাপিয়ে দিল গণরাজ রথে। সাধু লোকরচিত মঙ্গল সমাচার ৮ অধ্যায় ২৬ থেকে ৫৬ পদ। অপদূতদের ওপর যিশুর আধিপত্য। যিশু ও তার শিষ্যেরা এবার গেরাসেনীয়দের দেশে এসে ফিরলেন। এই দেশটি হ্রদের ওপারে গালিলেয়া প্রদেশের ঠিক উল্টো দিকে। যিশু নৌকা থেকে ডাঙায় নেমেছেন। এমন সময় তার দিকে এগিয়ে এলো সেখানকার শহরের অপদূতে পাওয়া একজন লোক। বহুদিন হলো সে গায়ে জামাকাপড় কিছুই রাখে না, বাড়িতেও সে থাকে না, থাকে সেখানকার সমাধিগুলোরই মধ্যে। যিশুকে দেখে সে চিৎকার করে উঠল। যিশুর পায়ে লুটিয়ে পড়ে সে জোর গলায় বলে উঠল, পরাৎপর ঈশ্বরের পুত্র যিশু, আমার সঙ্গে আপনার আবার কি কাজ? মিনতি করি, আমাকে যন্ত্রণা দেবেন না। ওই লোকটির মধ্যে যে অপবিত্র বিদেহী আত্মা ছিল, যিশু তাকে বেরিয়ে আসার আদেশ দিয়েছিলেন বলেই লোকটি অমন কথা বলল। ওই অপবিত্র আত্মা এসে তো তার ওপর বারবার ভর করত। তাকে তখন শেকল আর বেড়ি দিয়ে বেঁধে রাখা হতো, পাহারা দেওয়া হতো। সে কিন্তু সমস্ত বাঁধন ছিঁড়ে ফেলে ওই অপদূতটার তাড়নায় যত নির্জন জায়গায় ছুটে যেত। যিশু তখন ওই অপদূতকে জিজ্ঞেস করলেন, তোর নাম কি? সে উত্তর দিল, বাহিনী। কেননা অনেক অনেক অপদূত লোকটির মধ্যে আশ্রয় নিয়েছিল। ওইসব অপদূত তখন যিশুকে মিনতি জানাতে লাগলো তিনি যেন অতল গহ্বরে তাদের ফিরে যাবার আদেশ না দেন। এখন সেখানে পাহাড়ের গায়ে বেশ বড় একটা শুয়োরের পাল সেই সময় চড়ছিল। তাই অপদূতেরা যিশুকে মিনতি জানাতে লাগলো তিনি যেন তাদের বরং ওই শুয়োরগুলির মধ্যেই ঢোকবার অনুমতি দেন। যিশুও তখন তাদের সেই অনুমতি দিলেন। তখন সেই লোকটিকে ছেড়ে অপদূতেরা গিয়ে ঢুকলো ওই শুয়োরগুলোর মধ্যে। সঙ্গে সঙ্গে ওই শুয়োরের পাল ছুটে গিয়ে পাহাড়ের খাড়া ধার থেকে হ্রদের মধ্যে ঝাঁপিয়ে পড়ল আর জলে ডুবে মরল। যারা শুয়োর চড়াচ্ছিল এই ঘটনা দেখে তারা তখন পালিয়ে গিয়ে কাছের শহরে ও যত পল্লীতে খবরটা সকলকেই জানাতে লাগলো। ব্যাপারটা কি তা দেখার জন্যে লোকেরাও তখন বেরিয়ে পড়ে সেখানে আসতে লাগলো। যিশুর কাছে এসে তারা দেখতে পেল অপদূতেরা যাকে ছেড়ে বেরিয়ে এসেছে সেই লোকটি তখন সেখানে যিশুর পায়ের কাছে বসে আছে। তার গায়ে রয়েছে জামা কাপড়, সে প্রকৃতিস্থ অবস্থাতেই রয়েছে। তারা কেমন যেন ভয় পেয়ে গেল। যাকে আগে অপদূতে পেয়েছিল সে কি করে সুস্থ স্বাভাবিক হয়ে উঠেছে। যারা সবকিছু দেখেছিল তারা তখন সকলকেই সেই কথা জানালো। তখন গ্যারাসেনীয় এলাকার সমস্ত লোকেরা যিশুকে অনুরোধ করতে লাগলো তিনি তাদের ওখান থেকে যেন চলেই যান, কেননা তারা যে দারুণ ভয় পেয়ে গিয়েছিল। তাই যিশু ফিরে যাবার জন্যে নৌকোয় আবার গিয়ে উঠলেন। এদিকে অপদূতেরা যাকে ছেড়ে বেরিয়ে এসেছিল সে তখন বারবার তার সঙ্গে যাবার অনুমতি চাইতে লাগলো। কিন্তু যিশু তাকে এই বলে বিদায় দিলেন, তুমি বরং বাড়ি ফিরে যাও। পরমেশ্বর তোমার জন্যে যা কিছু করেছেন তা সকলকেই জানাও। তাই লোকটি তখন সেখান থেকে গিয়ে যিশু তার জন্য যা কিছু করেছেন তা শহরের চারিদিকে সকলকেই শোনাতে লাগলো। যিশু ফিরে আসতেই ভিড় করা লোকেরা তাকে স্বাগত জানালো, কেননা তারা সকলে তার আসার অপেক্ষাতেই ছিল। সেই সময় হঠাৎ জাইরাস নামে একজন লোক সেখানে এসে হাজির হলেন। তিনি ছিলেন স্থানীয় সমাজগৃহের অধ্যক্ষ। যিশুর পায়ে লুটিয়ে পড়ে তিনি তাকে তার বাড়িতে যাবার জন্যে মিনতি জানাতে লাগলেন, কেননা তার একমাত্র মেয়েটির তখন মুমূর্ষ অবস্থা। এই মেয়েটির বয়স 12 বছরের মতো। যিশু সেখানে যাচ্ছেন, চারপাশের ভিড়ের চাপে তার তখন দম বন্ধ হওয়ার অবস্থা। সেই সময়ে ওই ভিড়ের মধ্যে ছিল এমন একজন স্ত্রীলোক যে 12 বছর ধরে রক্তস্রাবে ভুগছিল।
ডাক্তারদের পেছনে সে নিজের সব কিছুই খরচ করেছিল, কিন্তু কারো চিকিৎসাই তার সারিয়ে তুলতে পারেনি। সে তখন পেছন থেকে এগিয়ে এসে যিশুর পোশাকের ধারটুকু স্পর্শ করল। তার রক্তস্রাব সঙ্গে সঙ্গে থেমে গেল। যিশু জিজ্ঞেস করলেন, কে আমাকে স্পর্শ করলো? চারপাশের লোকেরা বলল, কই, তারা তো কেউ তাকে স্পর্শ করেনি। পিতর তখন বলে উঠলেন, গুরু, আপনার চারপাশে তো কত লোকের ভিড়, কত ঠেলাঠেলেই না চলছে। কিন্তু যিশু বললেন, না, কেউ একজন আমাকে স্পর্শ করেছে। হঠাৎ আমি বুঝতে পারলাম আমার মধ্যে থেকে একটা শক্তি বেরিয়েই এলো। স্ত্রীলোকটি যখন দেখল সে ধরা পড়েছে, তখন সে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো আর যিশুর পায়ে পড়ে সকলের সামনে বুঝিয়ে বলল যে কেন সে তাকে স্পর্শ করেছে আর কি করে সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে উঠেছে। যিশু তাকে বললেন, মা, তোমার বিশ্বাসই তোমাকে ভালো করে তুলেছে, এবার যাও, শান্তিতেই থাকো। যিশু তখনও কথা বলছেন। সেই সময় সমাজগৃহের সেই অধ্যক্ষের বাড়ি থেকে একজন লোক এসে অধ্যক্ষকে বললে, আপনার মেয়েটি আর বেঁচে নেই, গুরুকে আর কষ্ট দেবেন না। কিন্তু যিশু সে কথা শুনে তাকে বললেন, ভয় পাবেন না, শুধু বিশ্বাস রাখুন, তাহলেই ও ভালো হয়ে উঠবে। তিনি যখন জাইরাসের বাড়িতে এসে পৌঁছলেন, তখন তিনি পিতর, যোহন, জাকব আর মেয়েটির বাবা মাকে ছাড়া আর কাউকেই তার সঙ্গে ভেতরে আসতে দিলেন না। বাড়ির ভেতরে সবাই তখন মেয়েটির শোকে বুক চাপড়ে চিৎকার করে কাঁদছে। যিশু তাদের বললেন, আর কেঁদো না, ও তো মারা যায়নি, ও তো ঘুমাচ্ছে। কিন্তু তারা তাকে ব্যঙ্গ করে নানা মন্তব্য করতে লাগলো। তারা তো জানতো মেয়েটি মারা গেছে। যিশু তখন মেয়েটির একটি হাত ধরে বলে উঠলেন, খুকু, এবার উঠে পড়ো। তখন মেয়েটির দেহে প্রাণ ফিরে এলো আর সঙ্গে সঙ্গেই সে উঠে পড়ল। যিশু এবার নির্দেশ দিলেন তাকে যেন কিছু খেতে দেওয়া হয়। মেয়েটির বাবা মা তো স্তম্ভিত। যিশু কিন্তু তাদের বিশেষ করে বলে দিলেন এই ঘটনার কথা তারা যেন কাউকেই না জানান।